নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় চলচ্চিত্রের ভাষা বা ফিল্ম ল্যাঙ্গুয়েজ। হঠাৎ করে গত বুধবার আমাকে আমার একজন অগ্রজ অধ্যাপক ফোন করে জানতে চাইলেন, বললেন, আচ্ছা সুব্রত, ফিল্ম ল্যাঙ্গুয়েজ বলতে তুমি কি বোঝো? আমি তাকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং তখনই আমি ভাবলাম যে ওনার মতো একজন শিক্ষিত মানুষ যখন এই সম্বন্ধে জানতে চাইছেন, তাহলে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। এখন ফিল্ম ল্যাঙ্গুয়েজ বা চলচ্চিত্রের ভাষা, এটা হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা বলা যেতে পারে যে লিটারেচারের ভাষা এবং চলচ্চিত্রের ভাষা, এই দুটো ভাষা কিন্তু আলাদা। সাহিত্যের ভাষা হচ্ছে বর্ণনাত্মক এবং চলচ্চিত্রের ভাষা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে সবকিছু ওখানে দেখাতে হয়। এখন এই চলচ্চিত্রের ভাষা কি, এটা সম্বন্ধে বলতে গেলে যেটা প্রথমেই আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়, আবার আমি ওনার শরণাপন্ন হলাম সেটা এই কারণেই যে উনি বিষয় চলচ্চিত্র বইয়েতে চারুলতা প্রসঙ্গে যা বলে গেছেন, সেটাই চলচ্চিত্রের ভাষা সম্বন্ধে একটা অন্যতম সেরা মন্তব্য বা যুক্তি বলা যেতে পারে। সেটা কি? সেটা হলো এই যে উনি যখন চারুলতা ছবি করেন 1964 সালে, সেই সময় ওনাকে আক্রমণ করে জনৈক অশোক রুদ্রমশাই একটি চিঠি লিখেছিলেন। তার উত্তরে তিনি যা লিখেছিলেন সেটাই বিষয় চলচ্চিত্রে চারুলতা প্রসঙ্গে লেখা আছে এবং সেখানে চলচ্চিত্রের ভাষা সম্বন্ধে ওনার মন্তব্য এবং চিন্তা ভাবনা ব্যক্ত করা আছে। এখন অশোক রুদ্রমশাই বলেছিলেন যে আপনি, সত্যজিৎ রায় মশাইকে বলেছিলেন, আপনি তো রবীন্দ্রনাথের নষ্টনীর যে বড় গল্প, সেখান থেকে একটা ছবি করেছেন যার নাম চারুলতা, কিন্তু আপনি আপনার নিজের মতো করে ছবিটা করেছেন, রবীন্দ্রনাথের কাহিনী অনেকখানি বাদ দিয়েছেন, আবার নতুন কিছু সংযোজন করেছেন। সত্যজিৎ রায় তার উত্তরে বলেছিলেন যে অশোক রুদ্রমশাই, আপনি অনেক কিছুই জানেন কিন্তু সিনেমার কিছুই বোঝেন না। এটা প্রথম দিকের লাইন। তারপরে উনি বলার চেষ্টা করেন যে রবীন্দ্রনাথ তার নষ্টনীর বড় গল্পে প্রথম দিকে প্রায় 40 পাতা ধরে চারুলতার নিঃসঙ্গতার বর্ণনা করেছেন। সত্যজিৎ রায় বলছেন, আমি তো সেটা 40টা শটে করতে পারি না, তাহলে সিনেমার দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হয়েছে, আমি একটা লং টেকে দেখিয়েছি যে চারুলতা নিঃসঙ্গ, তিনি একজন বড়লোক অভিজাত বাড়ির গৃহবধূ, তার কিছু করার নেই, কারণ গাড়িতে চাকর বাকর আছে। তখন তিনি কি করছেন সারাদিন ধরে, সেটা হচ্ছে কখনো এমব্রয়ডারি করছেন, হ্যাঁ, অর্থাৎ রুমালে পি এই নামটা তুলছেন, কখনো তিনি অপেরা গ্লাস দিয়ে চলমান জীবন দেখছেন বাইরের দিকে তাকিয়ে, হ্যাঁ, আবার তিনি কখনো বঙ্কিম বঙ্কিম বলে বলে সুর করে করে বঙ্কিমচন্দ্রের নভেল পড়ার চেষ্টা করছেন। এবং যখন আমরা দেখি যে ঘড়িতে 4টে বাজে, তখন উনি বলেন 4টে বেজে গেছে, ব্রজ বাবুকে চাল। এবং এই সময় ভূপতি, যার চারুলতার স্বামী, তিনি উপরে উঠে আসেন, তার একতলায় খবর কাগজের অফিস, তিনি সম্পাদক, তিনি উঠে আসেন এবং কিছু একটা নিয়ে, বইটা হতে পারে, আবার ফিরে যান, চলে যান। তখন চারুলতা অপেরা গ্লাসের উল্টো দিকে ধরে তাকে দেখেন। আমরা জানি যে সোজা দিকে ধরলে দূরের জিনিস কাছে আসে, উল্টো দিকে ধরলে কাছের জিনিস দূরে চলে যায়। সেটাও একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ যেভাবে আস্তে আস্তে আমরা পরবর্তীকালে আমরা যেমন দেখব যে ঝড়ের রাতে অমলের আগমন, এবং সেই আগমনের ফলে চারু এবং ভূপতির জীবন যে তছনছ হয়ে যায়, সেটাও আমরা দেখতে পাবো। এটাও কিন্তু সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ। এবং এই সিনেমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে সত্যজিৎ রায় থেকে শুরু করে
সেই সময়কার যারা বিখ্যাত চলচ্চিত্রকার, যেমন ধরে ঋত্বিক কুমার ঘটক, তারা দুজনেই নিজেদের মতো করে চলচ্চিত্রের ভাষা খোঁজার চেষ্টা করছেন। এবং সত্যজিৎ রায় মিজোসিনের মাধ্যমে চলচ্চিত্রের ভাষা বা ফিল্ম ল্যাঙ্গুয়েজকে ধরার চেষ্টা করছেন। যেমন আমরা যদি দেখি যে পথের পাঁচালী ছবি প্রথম দিকের কিছু দৃশ্যে, একদম প্রথমের দৃশ্যে, যে রায় বাড়িকে দেখানো হচ্ছে, সেখানে ছোট দুর্গা উঠোনে ঝাড় দিচ্ছে। আমরা এও দেখি যে সর্বজয়া, হরিহর এবং তাদের পাশে ইন্দ্রি ঠাকুরনের বাড়ি, এই পুরো যে জায়গাটা বলা যেতে পারে হরিহরদের যে বাড়িটা এবং সংলগ্ন ইন্দ্রি ঠাকুরনের থাকার জায়গা, এই সমস্তটা তিনি দেখিয়েছেন কি সেখানে চরিত্র আছে, সেখানে সেট আছে, কস্টিউম আছে, প্রপার্টিজ আছে, অর্থাৎ এই সমস্ত কিছুই দেখিয়ে, যেগুলোকে আমরা চলচ্চিত্রের ভাষাতে বলি মিজোসিনের উপাদান অর্থাৎ কম্পোনেন্ট অফ মিজোসিন, সেগুলোকে দেখিয়েই তিনি তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন এবং খুব সফল হয়েছেন বলা যেতে পারে। আর একটা কথা বলেই আমি আমার এই ভিডিওটি শেষ করবো, সেটা হচ্ছে যে উল্টো দিকে ঋত্বিক ঘটক মনে করতেন যে মন্তাজের সাহায্যেই এই চলচ্চিত্রের ভাষা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে তিনি কোমলকান্তার ছবির একটি দৃশ্য আমাদের মনে রাখতে হবে বা মনে করতে হবে, সেটা হলো এই যে ভিগু অনসূয়া যখন পেট্রোপোল সীমান্তে গেছে নাটকের দল নিয়ে, তখন ভিগু অনসূয়াকে বলছে যে দেখো ওপারে যে আলো দেখা যাচ্ছে নদীর ওপারে, সে ওইটাই আমাদের দেশ, অর্থাৎ বাংলাদেশের কথা তিনি বলতে চাইছেন। এবং ওখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে, কাটাতারে বেড়া টপকাতে হয়, ওটা বিদেশ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঋত্বিক ঘটক আরেকটা শট ব্যবহার করেন, সেটা হচ্ছে একটা ট্রেনকে ট্রেন লাইনের উপর চালিয়ে বাফারে ধাক্কা খাওয়ান এবং স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তার মানে কি? তার মানে ওই দেশে আর যাওয়া যাবে না, ওই দেশটা এখন বিদেশ। অর্থাৎ এভাবেই চলচ্চিত্রের ভাষাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন, এবং এবং আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন চলচ্চিত্র থেকে যখন সাহিত্য থেকে চলচ্চিত্র হয়, তখন পুরোটাই সাহিত্য থেকে নেওয়া সবসময় যায় না, কিছুটা গ্রহণ বা বর্জন করতে হয়। কারণ ফিল্ম হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, আমি আগেই বলেছি। তাহলে যেটা বলার কথা, সেটা হচ্ছে যে ছবি এমন হবে, যদি সাহিত্য থেকেও ছবি হয়, সবসময় সাহিত্য থেকে ছবি হতে হবে তার কোনো মানে নেই, যদি সাহিত্য থেকেও ছবি হয়, তাহলে আমি যদি ছবি একটা সিনেমা দেখতে যাই, তাহলে তার আগে আমাকে সেই সাহিত্য কর্মটি পড়ে যেতে হবে, না গেলে বুঝতে পারবো না। যদি হয় তাহলে বুঝতে হবে সেটা সার্থক ফিল্ম হচ্ছে না, অর্থাৎ সেখানে ফিল্মের ল্যাঙ্গুয়েজ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। যদি আমি যাই ছবি দেখতে এবং সেই যে গল্প উপন্যাস থেকে ছবিটি হচ্ছে সেটা যদি নাও দেখে থাকি, তাহলেও আমাদের বুঝতে হবে যে, যদি আমরা ছবিটা বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে সঠিক ফিল্ম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সিনেমার ভাষা বলতে আমরা এটুকুই বুঝি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে